নমস্কার বন্ধুরা, টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখুন, আমি এখানে পাঁচমিশালি সবজি নিয়ে নিয়েছি। তো আজকের এই পাঁচমিশালি সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আলু, পটল, ডাঁটা, কুমড়ো, বেগুন আর একটু ঝিঙে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তাহলে এই সবজিগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, তার জন্য কড়াই আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে এগুলো হচ্ছে খেসারি ডালের বড়ি। আমি অল্প একটু নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বেশ লাল লাল করে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার পাঁচমিশালি সবজির ঘন্ট করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। কড়াই আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব, দেখুন এখানে শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা, একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি। এই মশলাগুলো আমি দিয়ে দেব, 5 ফোড়নগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি যে সবজিগুলো আপনাদের দেখিয়েছিলাম, তো সেই সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আর ভাজবো না, আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। ঝিঙে ডাঁটা বাদে আপনারা সব সবজিগুলো কিন্তু আলাদা করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু একসাথেই একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের সবার আগে ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, বেশ নাড়াচাড়া করে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে সবজিগুলো। আমি খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। তো বন্ধুরা, এই সবজি তরকারিতে কিন্তু বেশি মশলা লাগে না, অল্প একটু 5 ফোড়ন দিয়ে আর এই কয়েকটা শুকনো উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ স্বাদ লাগে এই পাঁচমিশালি সবজি দিয়ে। এই তরকারিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। শুকনো মশলাগুলো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। বেশি কষানোর দরকার নেই, হালকা করে একটু মিশিয়ে নিলেই হবে মশলাগুলো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু পরিমাণ মতনই দেবেন। নাড়াচাড়া তো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে এইভাবে 6-7 মিনিট অল্প আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা, 6-7 মিনিট তো হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেকটা জল আছে, তো আমি এটা মাখো মাখো তরকারি করব, তো সেই জন্য বন্ধুরা জলটা কিন্তু আরেকটু ভালো করে শুকিয়ে নেব। তার জন্য আরও 2 মিনিট রান্না করে নেব।
তো দেখুন বন্ধুরা 2 মিনিট রান্না করে নিয়েছি আর ঠিক এইরকম মাখো মাখো হয়েছে। এর থেকে আমি আর শুকনো করব না। তো দেখুন পাঁচমিশালি সবজির ঘন্ট হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। খুব ভালো লাগে বন্ধুরা খেতে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।